সো গাইস, আবারও কিন্তু চলে আসলাম নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো যে 2024 সালে কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পলিসি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, যেটা দেখলে যারা যারা এই 2024 সালে নতুন ইউটিউব চ্যানেল খুলবেন বা খুলতে যাচ্ছেন বা অনেকেরই আছে কিন্তু তবুও কিন্তু জানেন না যে 2024 সালে আপনারা কোন পলিসিতে আসেন বা কোন পলিসি মেনে আপনাদের ইউটিউবে কাজ করতে হবে। তো সেটা দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে। তো আমরা কিন্তু কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 কোটি ওয়াচ টাইম কিন্তু পূর্ণ করে ফেলি। তো আমরা এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পরে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের মনিটাইজেশনগুলো রিজেক্ট হয়ে ফিরে আসতেছে। তো এই বিষয়গুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটার সাথে যাতে না ঘটে, সেই জন্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার করে দেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওতে আপনাদের সামনে দেখবেন, কারো স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, তারপরে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোমে। তো গুগলে আসার পরে এখানে লিখছি যে ইউটিউব মনিটাইজেশন পলিসি। তো আমি যদি এখানে দেখি টিউবি ইউটিউব মনিটাইজেশন পলিসি, পি পলিসি, ইউটিউব মনিটাইজেশন পলিসিতে লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট কিন্তু শো করছে গুগলের পক্ষ থেকে। তো আমি এই ওয়েবসাইটে চলে আসতেছি। তারপর এখান থেকে একটু যদি নিচে যায়, তো নিচে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউবের কিন্তু মনিটাইজেশন পলিসি এখানে চলে আসছে। তো এখন কিন্তু 2024 সাল, আগে ছিল এখানে 5টা, এখন কিন্তু 6টা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যাবাউট সেকশন, এইটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। এটা কিন্তু আরেকটি বাড়াই দিছে ইউটিউব। আগে কিন্তু 5টা ছিল, এখন কিন্তু 6টা হয়ে গেছে। তো এবার বলবো যে এখানে প্রথমে আছে মেইন থিম। তো মেইন থিম মানে কি? মেইন থিম হচ্ছে আপনাদের চ্যানেলের মেইন থিম। মানে আমি যদি আপনাদের একটু দেখাই, মানে আপনারা যে রিলেটেড ভিডিও ছাড়েন সেই রিলেটেড ভিডিও আপনাদের প্রতিনিয়ত ছাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কুকিং ভিডিও চ্যানেলে আছি। তো সে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু কুকিং ভিডিওই ছেড়ে যাচ্ছে, আর কোনো অন্য ভিডিও ছাড়ে না। মনে করেন বন্ধুরা, আপনারা যে যে ভিডিও ছাড়বেন সেই ভিডিওর মেইন থিম নিচটা ঠিক রাখতে হবে। ধরেন আমি টেক ভিডিও ছাড়ি, কিন্তু টেকের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, যেরকম ইউটিউব টিপস আছে, ফেসবুক টিপস আছে। টেকের ভিতরে যে টেকনোলজি, এর ভিতরে মেলা ক্যাটাগরি আছে, মেলা নিশ আছে। এজন্য আপনাদের নিশটা মানতে হবে। নিশ মেনে কাজ করলে আপনারা সফলতা পাবেন। তারপরে ইউটিউব কী চেক করবে? তারপরে চেক করবে এই 2 নম্বর মোস্ট ভিউজড ভিডিও। মানে আপনার ভিডিও সব থেকে যে যে ভিডিওতে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা ইউটিউব চেক করবে, দেখবে যে এই ভিউজগুলো কোথা থেকে আইছে। আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নাইছেন বা কোনো অবৈধ কাজ থেকে নাইছেন, তো আপনারা এখানে ইউটিউব চেক করবে। তো আপনার যদি এখানে ইউটিউব ঠিকঠাক পায় যে এটা ইউটিউবের অ্যাপসের মধ্য থেকেই আইছে, তাহলে কোনো সমস্যা নেই। তারপরে 3 নম্বরটা হলো নিউয়েস্ট ভিডিও। নিউয়েস্ট ভিডিও মানে কি? নিউয়েস্ট ভিডিও এখানে বলছে যে আপনার যে ওল্ড ভিডিও আছে, ওল্ড ভিডিও আর নিউয়েস্ট ভিডিও দেখবে যে দুইটার সাথে মিল আছে কিনা। ধরেন আপনি আগে ছাড়তেন গেমিং ভিডিও, ওল্ড ভিডিওতে দেখতে পাচ্ছেন গেমিং ভিডিও, আর পরে নিউয়েস্ট ভিডিওতে দেখতে পাচ্ছে টেক ভিডিও, তাহলে কিন্তু আপনার মেইন থিমটা ঠিক নেই। এইটা ইউটিউব চেক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে বলছে বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম। মানে এখানে ইউটিউব চেক করবে আপনার যে ভিডিওগুলো থেকে সব থেকে বেশি ওয়াচ টাইম আইছে সেই ভিডিওগুলো চেক করবে যে ওয়াচ টাইমগুলো কোথা থেকে আইছে। তো এইটা যদি আপনারা যদি কোনো থার্ড পার্টি বা কোনো অবৈধ থেকে যদি ওয়াচ টাইমগুলো কাউন্ট করেন, তাহলে কিন্তু এটা হবে না। তো আপনারা সবসময় এটা থেকে দূরে থাকবেন। আপনারা সবসময় ভিডিও ছাড়বেন নিয়মিত, দেখতে পাবেন আস্তে আস্তে ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে বলছে ভিডিও ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তো এখানে বলছে আপনি ধরেন থাম্বনেলে একরকম দেখাইছেন, টাইটেলে আরেক রকম লিখছেন এবং ডেসক্রিপশনে আরেক রকম লিখছেন, তো আর ভিডিওর মধ্যে আরেক রকম। এইটা করলে কিন্তু আপনারা জীবনেও মনিটাইজেশন পাবেন না। তো এইটা থেকে সবাই দূরে থাকবেন। তারপরে এবার যেটা মেইন সেটা হলো 6 নাম্বার অ্যাবাউট সেকশন, চ্যানেল অ্যাবাউট সেকশন। তো এইটা কি এবার আমি আমাদের
ইউটিউবের অ্যাপসে ঢুকে দেখাচ্ছি। তো এখানে যদি একটা চ্যানেল চলে আসি, তো এখানে যদি তার আমি একটা চ্যানেলের অ্যাবাউটে চলে আসি, ধরেন আমি চলে যাচ্ছি এখান থেকে একটা চ্যানেলে চলে যাচ্ছি, ধরেন আমি এই চ্যানেলে চলে আসি, একটা টেক চ্যানেল। তো তারপরে এখানে যদি আমি অ্যাবাউট চ্যানেলে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো এখানে কথা লেখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার চ্যানেল সম্পর্কে কিছু লেখা রাখিছে, এখানে বাংলায়ও লেখা রাখিছে, এখানে ইংলিশেও লেখা রাখিছে, এখানে 2 প্রকারে কিন্তু লেখা রাখিছে। তো আপনারাও এখানে লেখা রাখবেন আপনাদের চ্যানেল কোন সম্পর্কে কী কী ভিডিও আপলোড করবেন, আপনারা এখানে এ টু জেড সব এখানে ইনফরমেশন দিয়ে দিবেন। তো আমি যদি এখানে আরেকটি চ্যানেলে চলে যাই, তো এখানে যদি আমি আরেকটি চ্যানেলে চলে যাই, তো এখানেও দেখতে পাচ্ছেন EFR টেকনোলজি কী কী ভিডিও স্যার সব কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো আমি আপনাদের এই ডিসক্রিপশন বক্সে একটু পড়ে শোনাচ্ছি। হ্যালো, দিস ইজ হিমেল ফার্স্ট অফ EFR টেকনোলজি, দেখতে পাচ্ছেন। তারপরে এই যে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে কী কী লিখেছে সব কিন্তু দেওয়া আছে, যেরকম মোবাইল অ্যান্ড গ্যাজেট রিভিউ, মানে মোবাইল রিভিউ করে অ্যান্ড গ্যাজেটও রিভিউ করে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপস, মানে অ্যাপস রিভিউ, অ্যাপস কনফারেশন। তারপরে ফেস অ্যাজ উইল হ্যাজ টেক নিউজ, মানে এখানে টেক নিউজও দেয়, মানে এখানে আপনারা গ্যাজেট রিভিউ পাবেন, মোবাইল রিভিউ পাবেন, অ্যাপস রিভিউ, তারপরে টেক নিউজও পাবেন, মানে এই চ্যানেলে এইসবগুলো আপলোড হয়। তো আমি তো এখানে একটু দেখে আসি যে কী কী আপলোড করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল রিভিউ, গ্যাজেট রিভিউ, তারপরে টিপস অ্যান্ড ট্রিক্স মানে টেক রিভিউ সব কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা কাজ করতে চাইলে এই ছয়টা সত্য যদি যদি কাজ করতে পারেন, তাহলে আপনারা 100% আপনারা মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ। আর আপনাদের একটা কথা বলে রাখি, কাজ তো করবেন, তার সাথে সাথে আপনাদের নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে। কিন্তু ধরেন আপনি একটা গেম খেলে গেমিংয়ের ভিডিও ছাড়েন, এবং সেই গেমিং ভিডিওর মধ্যে কোনো ভয়েস ওভার নেই, কোনো প্রকার ফেস নেই, তাহলে কিন্তু মনিটাইজেশন দেবে না। তো আপনাদের ক্রিয়েটিভিটি থাকতে হবে। যদি এসবগুলো সবটুকু ফিলফিল করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।